আজকের এই ভিডিওতে দেখাবো আমরা ভোটার কার্ড ট্রান্সফার অর্থাৎ বিবাহ সূত্রে ভোটার কার্ড ট্রান্সফার অথবা এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় আপনি ভোটার কার্ড ট্রান্সফার কীভাবে করবেন। এর জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সার্চ বক্সে টাইপ করতে হবে voteric.gov.in। এরপরে একটু নিচের দিকে নামাবেন, ফিল ফর্ম 8 অপশানে একবার ক্লিক করে নেবেন। এখানে আদার ইলেক্টর, এখানে আপনি এপিক নাম্বার এন্টার করে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাকে দেখিয়ে দেবে আপনার কোন স্টেট, বর্তমানে কোন স্টেট, কোন অ্যাসেম্বলিতে আপনার আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে আপনার নাম, আপনার সারনেম, তারপরে রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম, সমস্ত কিছু দেখিয়ে দেবে। এরপর আপনি ওকে প্রেস করবেন। আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনার দেখিয়ে দেবে। অ্যাপ্লিকেশান ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন। 1 নাম্বার শিফটিং রেসিডেন্ট, যদি আপনি আপনার বাসস্থান চেঞ্জ করছেন তাহলে এটা শিফটিং রেসিডেন্ট করবেন। পরবর্তী, যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু ভুল থাকে তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন। পরবর্তী, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে থাকে, শুধুমাত্র যাই নাম আছে ওটাতেই যদি করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন। আমি এখানে শিফটিং রেসিডেন্ট করব, এর জন্য শিফটিং রেসিডেন্ট করলাম। পরবর্তী এখানে দুটো অপশান দিচ্ছে, এটা উইদিন অ্যাসেম্বলি, আউটসাইড অ্যাসেম্বলি। আমার এটা আউটসাইড অ্যাসেম্বলি হবে, তার জন্য আউটসাইড করলাম। পরবর্তী এখানে স্টেট, কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশান করতে চাইছেন, ডিস্ট্রিক্ট, আর এখানে সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলিতে আপনি পাঠাতে চাইছেন ভোটার কার্ডটাকে। এর পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন। এর পরবর্তী অপশান প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। এখানে আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার দিয়ে দিবেন। পরবর্তী স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড যদি আপনার নাম হয়ে থাকে তো দিয়ে দেবেন। এগুলো সব ম্যান্ডেটরি লাগবেই। পরবর্তী অপশান আপনার ভিলেজ অথবা টাউন, আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। পরবর্তী পোস্ট অফিস, পোস্ট অফিস আপনার লিখে দেবেন। পরবর্তী অপশান পিনকোড, পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। পরবর্তী তহসিল, মণ্ডল, এখানে আপনি আপনার থানার নাম দিয়ে দিতে পারেন। পরবর্তী অপশান আপনার স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। পরবর্তী আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর একটু নিচের দিকে নামিয়ে দেখবেন ডকুমেন্টস নেম, আপনি কী ডকুমেন্টস দিয়ে করতে চান। এখানে অনেকগুলো অপশান পাবেন, আমার এখানে কোনো ডকুমেন্টসই নেই, এর জন্য আমি এখানে রেশন কার্ড টাইপ করে নিচ্ছি এবং আপলোড অ্যাড্রেস প্রুফ এই অপশানটাতে একবার ক্লিক করে আমি আপলোড করে নেব। আপলোড করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে ডেট দেখিয়ে দেবে, যেহেতু ডেটে অ্যাপ্লিকেশান করবেন, প্লেস লিখে দেবেন। পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করবেন। এর পরবর্তী ক্যাপচার, ক্যাপচার ঘরে ক্যাপচারটা দেখে দেখে এন্ট্রি করে নেবেন। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে একবার ক্লিক করে নিতে হবে। এরপর আপনার পুরো ফর্মটা একবার প্রিভিউ হয়ে দেখিয়ে দেবে। আপনার যদি এখানে কোনো কিছু কারেকশান করার দরকার হয় তাহলে আপনি এখানে নিচে অপশান পেয়ে নেবেন এডিটের, এডিটে গিয়ে আপনি পরবর্তী অপশান পেয়ে যাবেন। আবার এটা আপনি পুনরায় সাবমিট করে দেবেন, আবার পুনরায় প্রিভিউ অপশান চলে আসবে। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই আপনার ভোটার কার্ড ট্রান্সফার বিবাহ সূত্রে হোক এবং যে কোনো সূত্রেই হোক আপনি খুব সহজেই ট্রান্সফার করতে পারেন এবং আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনাদের দিনটা শুভ হোক।